রাত্রে যদি 2টো রুটি বেঁচে যায় তাহলে রেখে দেন, কারণ সকালে অনেকে আছে খুব একটা ভারী নাস্তা পছন্দ করে না, তাই এই 2টো রুটি দিই সকালে, হালকা ফুলকা নাস্তা করে নিতে পারেন, যেটা দেখতেও খুব সুন্দর আর মুচমুচে, আর চায়ের সাথে তো অসম্ভব ভালো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। প্রথমেই দেখুন আমি এখানে মসুর কলাইগুলো আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটা মিক্সি জারে নিয়ে নিলাম, তাতে আদা কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। তারপরে একটা বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিলাম, তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে দিলাম, আর একটু চিলি ফ্লেক্স, একটু অরিগানো দিয়ে দিলাম, এবং এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে অল্প পানি দিয়ে এটাকে মিশিয়ে নেব। তো এটা অল্প পানি দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে সাইডে রেখে দিলাম। এরপর একটা বাটির মধ্যে টমেটো কেচাপ নিয়ে নিলাম এবং রেড চিলি সস নিয়ে নিলাম, দিয়ে এই দুটোকে একসাথে মিশিয়ে রেখে দিলাম। এরপর যে রুটিগুলো বেঁচে গিয়েছিলো সেখান থেকে আমি 2টো রুটি নিয়ে নিলাম, দিয়ে একটা রুটিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে আমি যে সসটা মিশ্রণ করে রেখেছিলাম সেই সসটা নিয়ে গোটা রুটির মধ্যে নিয়ে নিলাম বা চাড়িয়ে নিলাম। এরপর যে মুসুর কলাইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাও নিয়ে গোটা রুটিটার মধ্যে চাড়িয়ে নেব। তো চাড়িয়ে নিলাম, তারপরে এটাকে আমি রোল করে নেব। তো এই দেখুন এটাকে আমি রোল করে নিচ্ছি। একটা হয়ে গেল, আমি রেখে দিলাম। এরপর সেমভাবেই আবারও একটা রুটি নিয়ে নিলাম, তার মধ্যে আবারও সস দিয়ে গোটা রুটিটার মধ্যে সসটাকে আমি চাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে আবারও ডালটা দিয়ে আবারও গোটা রুটির মধ্যে এটাকেও চাড়িয়ে নেব, দিয়ে এটাকেও কিন্তু গোল রোলের মতো করে নেব। তো করে নিলাম, দিয়ে 2টো রেডি হয়ে গেছে। এরপর ওভেনটা আমি জ্বেলে নেব। তো ওভেনটা জ্বেলে নিয়ে একটা পাতিলে পানি দিয়ে বসিয়ে দিলাম, তার মধ্যে একটা ঝাড়ি দিয়ে দিলাম ছিদ্র করা, দিয়ে তার মধ্যে রুটিগুলো দিয়ে এটাকে আমি একটু ভাপিয়ে নিলাম, কারণ ভাপিয়ে নিলে এটা একটু নরম হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, তুলে নিলাম। তো এরপর এগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নেব। তো এগুলোকে দেখুন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যে যেমন পিস রাখবেন, কেউ একটু বেশি পাতলাও করতে পারেন, আর মোটা আমি মাঝারি সাইজে রেখেছি। তো এই দেখুন একদম কেটে নিয়েছি। এরপর ওভেনটা জ্বেলে নিলাম, জ্বেলে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো নাস্তাগুলো একে একে দিয়ে দিলাম, দিয়ে এক পিঠ হয়ে গেছে দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তবে এটা ওভেনটা সবসময় হালকা রাখতে হবে, লো ফ্লেমে, হাই ফ্লেম দেওয়া চলবে না, তাহলে পুড়ে যাবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর বাকি যেগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকেও কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে